ওয়েলকাম বন্ধুরা, ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি ই শ্রম কার্ডের একটি আপডেট নিয়ে চলে এসেছি। অনেকেরই ই শ্রম কার্ডের টাকা ঢুকছে, আপনি পাবেন কিভাবে চেক করুন। দেশের 40 কোটির বেশি মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, অর্থাৎ এই বিপুল সংখ্যক মানুষ দিন আনি দিন খাই ভিত্তিতে জীবন ধারণ করতে বাধ্য হন। অসংগঠিত ক্ষেত্রে কাজ করার বহু অসুবিধা আছে। কর্মজীবনে অসুস্থ হলে চিকিৎসার ব্যয়ভার সংশ্লিষ্ট কর্মী বা শ্রমিকেরই বহন করতে হয়। নিয়োগকারী ইএসআই, ইপিএফ এর মতো আবশ্যিক সামাজিক প্রকল্পগুলির সুবিধা দেয় না। অসংগঠিত ক্ষেত্রে কর্মরত অবস্থায় কোনো শ্রমিক পঙ্গুত্বের শিকার হলে কর্মক্ষেত্রে বিন্দুমাত্র দায়ভার বহন করে না। আর এক্ষেত্রে সব থেকে বড় আশঙ্কার দিক হলো অবসরের পর পেনশন বা আর্থিক নিরাপত্তার কোনো কিছুই দেয় না নিয়োগকারী বা সংশ্লিষ্ট সংস্থা। এই বিপদ থেকে দেশের কোটি কোটি অসংগঠিত শ্রমিককে বাঁচাতে কেন্দ্র সরকার নিয়ে এসেছে ই শ্রম কার্ড। এর মাধ্যমে ৬০ বছরের পর একজন অসংগঠিত শ্রমিক কেন্দ্রের কাছ থেকে মাসে মাসে পেনশন পাবেন। পেনশনের টাকাই এবার অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। আপনি কি পেয়েছেন? চলুন দেখা যাক কিভাবে আপনারা এই স্ট্যাটাস দেখতে পারবেন। ই শ্রম কার্ডের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রে কর্মরতরা সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য, বীমার সুবিধা ও ৬০ বছর বয়সের পর প্রতি মাসে পেনশন পেয়ে থাকেন। তাছাড়াও কার্ড দেশের নাগরিকদের অন্যতম পরিচয়পত্র হিসেবে গুরুত্ব পাচ্ছে। আপনি যদি অসংগঠিত ক্ষেত্রে কর্মরত হন, তবে নিজের ও পরিবারের ভালোর কথা ভেবে অবশ্যই নিম্নলিখিত পদ্ধতি মেনে এই বিশেষ পরিচয়পত্র তৈরি করিয়ে নিন। মাথায় রাখবেন, কেবলমাত্র অনলাইনে ই শ্রম কার্ড তৈরি করা হয়, তাই অনলাইনে কোনো চিটার বা বাটপারের হাতে যেন নিজের টাকা না নষ্ট করেন, এই বিষয়ে নজর রাখবেন। কেন্দ্র সরকার তাদের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা বিশেষ যেগুলি অসংগঠিত ক্ষেত্রের কর্মী এবং সমাজের প্রান্তিক মানুষদের জন্য বরাদ্দ করা হয়েছে, তার সুবিধা পৌঁছে দিতে বাধ্যতামূলক করতে চলেছে ই শ্রম কার্ডকে। এই কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে তবেই পিএমএওয়াই, পিএমজেএওয়াই, পিএম কিষাণ সহ একাধিক কেন্দ্র সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন। ই শ্রম কার্ড আপনার নাম নথিভুক্ত থাকলে আপনি অসংগঠিত ক্ষেত্রের কর্মী হিসাবে অবসরের পর প্রতি মাসে ১,০০০ থেকে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। এছাড়াও বিভিন্ন বীমা, আয়ুষ্মান ভারত, কৃষকদের সাহায্য ইত্যাদি পেতে গেলেও ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করতে হবে। এর জন্য কেন্দ্র সরকার ই শ্রম পোর্টাল খুলেছে। ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করতে পারবেন কিভাবে? অসংগঠিত ক্ষেত্রে কাজ করলে এবং মাসিক আয় আয়করের নিচে থাকলে তবে ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করতে পারবেন। যারা কর্মচারী ভবিষ্যৎ নিধি, ইপিএফ এবং ইএসআই সুবিধা পান না, তারাই কেবলমাত্র এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন। ১৬ থেকে ৫৯ বছর বয়স হলে তবেই ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করতে পারবেন। ই শ্রম কার্ডের বিশেষ সুবিধাগুলি কি কি? ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ১,০০০ থেকে ৩,০০০ টাকা করে পেনশন পাওয়ার সুবিধা। ২ নম্বর, কর্মরত অবস্থায় কোনো কারণে পঙ্গু হয়ে গেলে বা অঙ্গহানি হলে ১,০০,০০০ টাকা আর্থিক সাহায্য পাবেন। ৩ নম্বর, মারা গেলে পরিবার ২,০০,০০০ টাকা আর্থিক সাহায্য পাবে। শ্রমিকের পরিবারের ছেলেমেয়েদের বিনামূল্যে বই খাতা এবং পরিবারের মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার মতো সাহায্য করে সরকার। রেশন কার্ডের সঙ্গে ই শ্রম কার্ড লিঙ্ক করা থাকলে পরিযায়ী শ্রমিকে ভিন রাজ্যে বসেও রেশন তুলতে পারবেন। ই শ্রম কার্ডের অধীনে পেনশনের ২টি কিস্তির টাকা এর আগেই দিয়ে দিয়েছে কেন্দ্র সরকার, এবার ৩য় কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে। আপনি পেলেন কিনা বা আপনার টাকার স্ট্যাটাস কি তা জানার জন্য নিম্নলিখিত উপায়গুলি অনুসরণ করে আপনি স্ট্যাটাস দেখতে পারেন। ই শ্রম কার্ডে টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা কিভাবে জানবেন? প্রথমে www.isrom.gov.in এই ওয়েবসাইটে লগ ইন করুন। হোম পেজে পেমেন্ট স্ট্যাটাসে লেখা লিঙ্কের উপর ক্লিক করুন। এবার স্ট্যাটাস চেক করার জন্য নিজের রেজিস্টার মোবাইল নম্বর, আধার নম্বর, ইউএএন নাম্বারের মধ্যে যে কোনো একটি দিন এবং সার্চ বাটনে ক্লিক করুন। এবার স্ক্রিনে আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন। যদি অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়ে থাকে তবে ট্রানজ্যাকশন সাকসেসফুল মেসেজটি দেখবেন। ই শ্রম কার্ডের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা আপনারা এইভাবে চেক করতে পারেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।